হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম বুলবুল, অ্যাপেল ল্যাব বিডি পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমরা আসতেছি। প্রবলেম হচ্ছে যে ব্যাকলাইট প্রবলেম। আমরা মেশিন চালু যে কিবোর্ডে যে লাইট দেখা যাচ্ছে, কিন্তু ব্যাকে যে আমি যে লাইট মারতেছি, এই লাইটটা মারলে এই যে দেখা যাচ্ছে, এই যে এটা ব্যাকলাইট প্রবলেম। আবার এই যে এখন অন্ধকার। তো আমরা দেখায় সার্কিটটা খুলে চেক করছি অলরেডি, যে মেশিন চলতেছে, সবই লাগানো আছে। হ্যাঁ, তো এখন আমরা চেক করবো এটা কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। এবং এই ভিডিওটা আপনারা দেখবেন এবং আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং বেল বাটন ক্লিক করবেন। তো আমরা কাজ শুরু করলাম। এই যে ব্যাটারি লাইনটা খুললাম। খোলার পরে আমরা দেখবো যে কোথায় সমস্যা আর কি। তো আমরা এই খুলে ফেলছি আর কি। সাউন্ডটা ঠিক আছে, দেখে দেখে নেব। এটা ব্যাটারি ম্যাকের। আর এখন আমরা পাওয়ার দিব। এই অবস্থায় পাওয়ার দিয়ে দেখবো যে এই যে আমার পাওয়ার দিচ্ছে। পাওয়ার দেওয়ার পরে এই যে মেশিনের জ্যাম্পিয়ার দেখাও। জ্যাম্পিয়ার নিচ্ছে, মেশিন চালু। এখন আমরা এই যে মেশিন শব্দ হলো, চালু হলো, শব্দ হলো, কিন্তু ব্যাকলাইট নেই। তো আমরা মিটারে আজকে একটু আধুনিক আকারে মিটার নিয়ে আইছি, যাতে আপনার দেখতে সুবিধার জন্য। এই যেমন করলাম, এই যে আমরা অটো স্কেলে দিলাম, মেশিন চালু আছে। আমি ভোল্টেজ মাপবো। এই যেখানে আছে 8.58 ভোল্টেজ। মেশিন চালু থাকলে এই ভোল্টেজ থাকবে। এটা হলো আপনার 3 ভোল্ট, এটা 1.2 ভোল্ট। আর আমাদের আলো না আসার কারণে এই যে এখানে তাকে দেখেন, এখানে কোনো আউটপুট নাই। এই যে জায়গায় লাইট অফ করে দিই। এই যে আমরা মিটারে দেখতে পাচ্ছি না, এখানে মিটার মেশিন চালু হলে এখানে একটা আইএসটি আউটপুট হবে ভোল্টেজ। এই যে এখানে কোনো ভোল্টেজ নাই। হ্যাঁ, এই যে ভোল্টেজ নাই। তো আমরা এখানে ফিউজ আছে, ফিউজটা দেখাও। এই ফিউজটা কারা থাকতে পারেন সবাই, যেহেতু এই মাটাই ভোল্টেজ আছে 8.5। ওই যে দেখা যায়, যে দেখা যাচ্ছে 8.5। এই যদি এই পাশে ফিউজ হয় তাহলে এই পাশেও ভোল্টেজ থাকবে। তো এই পাশে কোনো ভোল্টেজ নাই। দেখি মেশিন তো অফ হয়ে গেলো। এখন আমরা প্রত্যেক জায়গায় ভোল্টেজ তৈরি করবো, দেখবো আর কি কোথায় কোন সমস্যা। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই মাথায় ভোল্টেজ আছে 8.2 ভোল্ট। ফিউজের এক মাথায় আছে 8.2 ভোল্ট। এই প্রান্তে একই ভোল্ট থাকার কথা, এবার ভোল্ট নাই। প্রিয় বন্ধুরা, দেখছেন আপনারা, এই ফিউজের এক প্রান্তে ভোল্টেজ আছে আর এক প্রান্তে ভোল্টেজ নাই। জুম করে দেখাবো ফিউজটা। এই যে ফিউজটা আর কি। আমরা প্রথমে প্রাইমারি ধরার পরেই আমরা ধরতে পারছি যে এখানে নাই। তো এইটা ফিউজটা যেটা কাটছে, অবশ্যই মনে রাখতে হবে কোথাও এদিক কোথাও শর্ট আছে। শর্টের কারণে পিএফটা কাটে, এই মানে ফিউজটা কেটে যায় আর কি। তো আমরা এখন খুলে দেখবো যে এদিক কোনো শর্ট আছে কিনা। এখন আমরা চলে যাই ডায়াগ্রামে কোড নম্বর অনুযায়ী। এটা হচ্ছে হলো 23446। এটা না, এটা হচ্ছে হলো এটা। এই যে হলো মাদারবোর্ডের ভিউ ডায়াগ্রাম। এখন আমরা এই যে চলে গেলাম ফিউজে, ক্যাপাসিটার,
ফিউজ এই যে ফিউজ নাকি এটা নর্মাল এলসিডি ব্যাকলাইট এফতে ফিউজ, ঠিক আছে। বুস্ট এখন আমরা দেখব যে এটা কেন কাটছে রে, এটা পাশে কেন কাটছে। এটা হচ্ছে বুস্ট ক্যাপাসিটার যে ভোল্টেজ থেকে আপ করে। এই যে এটা হচ্ছে একটা মোসফেট, এর পাশে আছে ফিউজ। এফতে আমরা বুঝি ফিউজ, ভিন ভোল্টেজ, ব্যাকলাইট ভোল্টেজ। তো আমরা এই প্রান্তে ভোল্টেজ পাচ্ছি, এই প্রান্তে এখান থেকে ভোল্টেজ তৈরি হয়ে এখানে আসতেছে। এখন এই প্রান্তে কোনো ভোল্টেজ নাই, এই প্রান্তে ভোল্টেজ আসলে এইসব জায়গায় ভোল্টেজ আসার পরে এইসব সাইডে ভোল্টেজ আসবে। তো এখন আমরা চেক করব এই ফিউজটা কেন কাটলো আর কি। তো এখন আমরা চলে যাই, শর্ট আছে কিনা দেখি আগে। মিটার দিয়ে, এই যে মিটার দিয়ে আমরা এখন দেখব কোনো শর্ট আছে কিনা। এই পাশে নেগেটিভ, এই পাশে শর্ট নাই, এই পাশে জিরো দেখাচ্ছে, এক প্রান্ত জিরো, আরেক প্রান্ত কোনো কি নাই। মানে পিএফ হচ্ছে পিকোফ্যারাড, এটা বুস্ট ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার মাধ্যমে ভোল্টেজকে আপ করে আপনাকে স্ক্রিনে আলো আনে আর কি। এটা হচ্ছে ডায়োড বা রেকটিফায়ার, এটাও ঠিক আছে, শর্ট নাই, ঠিক আছে। তাহলে আমরা শর্টকাটে একটা ফিউজ তার দিয়ে লাগাই দিই, শর্টকাটের সিস্টেম। আমরা তার দিয়ে একটা ফিউজ লাগাবো। এই যে আমরা তারপর মাথা নষ্ট হয়ে গেছে। এই যে আমরা ফিউজের তারটা লাগাচ্ছি, যদি ফিউজের তার লাগা যদি হয়ে যায় তো ওকে, তাহলে বোর্ডটা পুরো খোলা লাগলো না আর কি। লাগালে পর্যন্ত এখন আমরা রং দিব লিড। লাগছে এখন তারপরে ঠিক করি, এটা শর্ট করে আমরা দেখবো যদি ফিউজ লাগাই যদি হয়ে যায় তো ওকে, ঠিক আছে। মিটারে দেখবো কন্ট্যাক্ট হয়েছে কিনা, দেখবো কন্ট্যাক্ট হয়েছে কিনা। হ্যাঁ, এই যে মিটারে গেলাম, এই যে কন্ট্যাক্ট পাইছে। হ্যাঁ, এখন আমরা পাওয়ার দিয়ে দেখবো কী অবস্থা আর কি। থাকবো আর শর্টকাটে অল্প টাইমের ভিতরে ভিডিও হয়ে যাবে, বুঝছো। এটা এবারে ফাস্ট করে না, শর্টে করলাম না ভিডিওটা, বুঝো নাই, কথা জানে দেখতে পারে, জানতে পারে আর কি। এরকম আমরা লাইন দিয়ে চেক করবো যে কী অবস্থা আর কি, লাগানোর পরে কী অবস্থা রেজাল্ট। এই আমরা অন করলাম, অন করলাম, এই মেশিন চালু হয়েছে। আমাদের স্ক্রিনে আলো আসে কিনা দেখি, এই এখানে আলো চলে আসছে। হ্যাঁ, এই চলে আসছে। এই তাহলে আমরা কি পেলাম, পুরো ওপেন হোক। তো আমরা পেলাম যে একটা ব্যাকলাইটের একটা ফিউজ, মানে এটা ফিউজটা কোথায় কোথায় কীভাবে কাজ করে জানতে হবে আর কি। এটা যে ফিউজের কারণে এখানে কোনো সাপ্লাই না থাকার কারণে ভোল্টেজ তৈরি হতো না এবং স্ক্রিনে আলো আসতো না। তো হ্যালো ভিউয়ার, আমি এটাই বলবো যে যেখানে আপনারা দেখাবেন ভালো জায়গায় দেখাবেন, যারা কাজ বোঝে, নাহলে যারা ভালো অভিজ্ঞ না তাদের কাছে গেলে হয়তো রোগ হয়েছে আপনার এলবিডির সাইডে, ওরা দেখবে যে অন্য সাইডে, তখন মেশিনটা নষ্ট হওয়ার ভয় থাকে আর কি। তো এই চালু হয়ে গেছে আর কি।
তো আপনারা আমাদের ঠিকানা মাল্টিপ্লান সেন্টার, এলিফ্যান্ট রোড, অ্যাপেলা বিডি। ধন্যবাদ।